রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, মানুষ লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ কি? মানুষ হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। একবার মানুষ যত আল্লাহর যে সৃষ্টি আছে সৃষ্টি কিন্তু সবকিছু আল্লাহর সৃষ্টি। এই ভূখণ্ড বলেন, বিশ্ব বলেন, গাছ বলেন, এই সাগর বলেন, তারা বলেন, চাঁদ বলেন, দিন বলেন, রাত বলেন, যা আছে দৃশ্যমান, যা আছে অদৃশ্যমান, যা আছে সবকিছুর সৃষ্টি কে? সৃষ্টিকর্তা কে? মহান রাব্বুল আলামিন। মহান রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেন, কিন্তু সবকিছু সৃষ্টির ভিতরে মানুষের সর্বশ্রেষ্ঠ জীব, মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, ঠিক কিনা? মানুষকে কি করা হয়েছে? সর্বশ্রেষ্ঠ, মানে সর্ব সৃষ্টি, যত সৃষ্টি আছে মহান রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে এর মধ্যে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে মানুষকে। এবং মানুষকে কি করছে? ফেরেশতাদের বলছে যে তোমরা মানুষকে সিজদা দাও, ঠিক কিনা? ফেরেশতা হলো কি? নূরের তৈরি। আপনারা জানেন কিনা জিনিসটা? ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। এই নূরের তৈরি ফেরেশতাকে বলছে তোমরা মাটির তৈরি মানুষকে তোমরা সিজদা দাও, ঠিক কিনা? নূরের তৈরিকে বলছে মানুষের মাটির তৈরিকে সিজদা দাও, সম্মান দাও। এখন সবাই সিজদা দিছে, কিন্তু একজন একটা বেশি বলছে, সে অনেক বেশি, সে বলল আমরা নূরের তৈরি, তুমি মানুষকে তৈরি করার এটা রহস্য। আমরা তো তোমার ইবাদত করতেছি, আমরা তো তোমার যত ফেরেশতা আছে তোমার ইবাদত করতেছি, তোমাদের ইবাদতে কোনো শর্ত নাই। তাহলে মানুষ, এই মাটির তৈরি যে মানুষ, এই মানুষ তৈরি করার তো কোনো অপ্রয়োজনীয়, এই মানুষ তৈরি একটা অপ্রয়োজনীয় একটা বিষয়। আমরা সবাই চেষ্টা, আমরা মানুষে, আমি নূরের তৈরি মানুষের পিছনে আমি দিব না, ঠিক কিনা? ঠিক কিনা? এখন মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে, ফেরেশতাদের উপরে পর্যন্ত, ফেরেশতাদের উপরে। এই মানুষ যদি আল্লাহর দৃষ্টিতে চলে, আল্লাহকে মানে, আল্লাহর লাইনে চলে, তখন সে সর্বশ্রেষ্ঠ। আর যদি আল্লাহর লাইনে না থাকে তাহলে কি সর্বশ্রেষ্ঠ হতে পারে? নামেই খালি মানুষ হলে হবে না, আপনাকে আল্লাহকে স্বীকার করতে হবে, সৃষ্টিকর্তাকে চিনতে হবে। আপনি যদি শুনেন, আপনার সমাজ ব্যবস্থায় একজন মানুষ যদি তার বাবার নাম বলতে না পারে, তাকে আপনি কি বলেন? একজন মানুষ জিজ্ঞেস করেন বাবার নাম কি, তোমার পরিচয় কি? সে তার বাবার নাম, তার বাবার কোনো ঠিকানা নেই, পরিচয় নেই, তারা আপনি কি বলেন? কি বলেন? হ্যাঁ। এখন আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকে না চিনেন, সৃষ্টিকর্তার নির্দেশনা যদি আপনি না মানেন, তাহলে আপনাকে কি বলা হবে? আপনাকে কি বলা হবে? ঠিক। একজন মানুষ যদি তার বাবার পরিচয় না দিতে পারে, মার পরিচয় না দিতে, ঠিকানা যদি দিতে পরিচয় না দিতে পারে, তাহলে তার আপনি কি বলেন? এখন এই যে আপনাকে যে তৈরি করলো সৃষ্টিকর্তা, তাকে যদি আপনি না চিনেন, তার নির্দেশনা যদি আপনি না মানেন, তাহলে তুই বাচ্চাদের মতো, আপনার তো বাচ্চাদের মতো, ঠিক কিনা? এখন আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টি হিসেবে আমি কথা বললে সারা রাত বলতে পারবো, সারা দিন বলতে পারবো, কিন্তু সমাধান হবে? সমাধান হবে কখনই যখন যারা নিয়ন্ত্রক আছে ওই জায়গা থেকে যখন বলবে সবাইকে নামাজ পড়তে হবে, এবং সবাইকে রোজা রাখতে হবে, সবাইকে আল্লাহর নির্দেশনা মানতে হবে, সবাইকে ইসলামিক কার্যক্রম করতে হবে, তখনই আমরা যে সর্বশ্রেষ্ঠ আমাদের সৃষ্টিকর্তার নির্দেশনা মানি, তাহলে আমরা মানুষ হিসেবে, আমরা মুসলমান হিসেবে। আজকে দেখেন রাষ্ট্র ব্যবস্থার ভিতরে তো আমরা ইসলামকে নিতে পারি, আপনি কিভাবে মানুষের পরিচয়টা আপনি ঠিক মতো মূল্যায়ন করতে পারেন? আপনাকে মানুষের যে আল্লাহর যে নির্দেশনা আপনাকে পরিচালনা করতে হবে রাষ্ট্র থেকে পরিচালনা করলে সাধারণ মানুষ পরিচালিত হবে। এখন রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা ইসলাম নিতে পারি নাই, এই জন্য সবার ভূমিকা থাকতে হবে। আপনারা কি কি ভূমিকা পালন করছেন আর কি কি ভূমিকা পালন করবেন,
এইরকম একটা লাইন গাইড আমাদের যে বাংলাদেশ কি শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির মধ্যে থাকতে হবে। এই বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির মধ্যে আপনার পরিকল্পনা থাকতে হবে, এই সংগঠনের পক্ষ থেকে কার্যক্রম থাকতে হবে, আল্লাহর নির্দেশনা যাতে রাষ্ট্র ব্যবস্থার ভিতর থেকে যাতে পরিচালিত হয় এইরকম একটা কার্যক্রম যাতে করা যায়, এইরকম একটা কার্যক্রম আমাদের এই সংগঠনের মধ্যে থাকবে। তখনই আপনি আপনার উপর দায়িত্ব আপনি পালন করবেন, ঠিক কিনা? যাই হোক, আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টি, আপনারা জানেন ন্যাশনাল পার্টি একটা ঐতিহ্যবাহী পার্টি। এই ন্যাশনাল পার্টি ব্রিটিশ যারা আছে, এই ব্রিটিশরা কিন্তু এই যে বাংলাদেশের যে ভূখণ্ডটা কিন্তু ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে। কি জন্য তৈরি করে দিয়ে গেছে? মুসলমান হিসাবে চিহ্নিত করে আছে এই ভূখণ্ডটা নির্ধারণ করা হয়েছে, কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠতা হিসাবে ভূখণ্ড তৈরি করা হয়েছে। এবং সাথে সাথে কি করছে, ওই যে পশ্চিমে যে পাকিস্তান আছে, পাকিস্তানের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে ব্রিটিশরা গেছে। এটা কি প্রভাবিত হয়ে করছে না নিরপেক্ষভাবে? নিরপেক্ষভাবে কিন্তু ব্রিটিশরা করছে। ব্রিটিশরা কিন্তু প্রভাবিত হয়ে কিন্তু যেহেতু একটা মুসলমান কান্ট্রি, ওইভাবে ম্যাপটা করে পশ্চিম পাকিস্তানের সাথে মিলে পাড়া দিয়ে চলে গেছে। যাই হোক, কিন্তু আমাদের ব্যর্থতা কি জানেন? এই যে ব্রিটিশরা যে মুসলমান কান্ট্রি হিসেবে দিয়ে গেল, আমরা যে মুসলমান কান্ট্রি হিসেবে পারি নাই। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা সমস্ত মানুষের ব্যর্থতা। নেতৃবৃন্দ যারা আছে প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিতে হবে। আমি মনে করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং মুসলমান কান্ট্রির সবাই নেতা হয়েছে, বাংলাদেশের নেতা। কিসের নেতা? তুমি এই কথাটা কেন বলতে পারো না যে এই ভূখণ্ডটা ম্যাপ করা হয়েছে মুসলমান কান্ট্রি হিসেবে, বাংলাদেশ পরিচালিত হবে মুসলমান কান্ট্রি হিসেবে? এই কথা কেউ বলে না, কেউ বলে না। কে বলছে? আপনি শুনছেন কারোর কাছ থেকে?